হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্মাইল অ্যান্ড লার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো আজকে আবার একটা নতুন সেশন নিয়ে চলে এসেছি তোমাদের ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের। তো ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের যারা পরীক্ষাতে অ্যাপিয়ার করবে তাদের জন্য এটা খুবই হেল্পফুল হবে। তো তার জন্য সেশনটাকে লাইক করে দিতে হবে, আর যদি এরকম সেশন তোমরা আরও চাও তাহলে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমাদের রিকোয়েস্টেই কিন্তু এই ভিডিওটা আবারও বানিয়েছি। তো চলো শুরু করা যাক। আমরা আজকে 50টা কোয়েশ্চেন্স করবো, ম্যাথস পার্ট থেকে 20 কোয়েশ্চেন্স, রিজনিং থেকে 15, অ্যান্ড জিকে যেটা হচ্ছে কিনা সায়েন্স, সেখান থেকে আমরা 15 কোয়েশ্চেন সলভ করব। তো প্রথম কোয়েশ্চেন হচ্ছে ট্রেনের কোয়েশ্চেন। ট্রেন 125 মিটার লং passes a man running at 5 kmph in the same direction. সেম ডিরেকশনে যাচ্ছে, 10 সেকেন্ডসে পাস করছে। স্পিড অফ দ্য ট্রেন বার করতে হবে। প্রথমে আমরা কি করব, রিলেটিভ স্পিডটাকে বার করে নেব। তো রিলেটিভ স্পিড আমরা কি করে বার করব, সিম্পল, 125 ডিভাইডেড বাই 10 মানে হচ্ছে 12.5। ঠিক আছে, সো এখানে যখন 12.5, এটা আমরা মিটার্স পার সেকেন্ডে পাচ্ছি। এটাকে যদি তোমরা কেএমপিএইচে কনভার্ট করো 45 কেএমপিএইচ চলে আসবে। এবার দেখো যে স্পিড অফ দ্য ট্রেন যেটা থাকবে সেখান থেকে যেহেতু সেম ডিরেকশনে যাচ্ছে, তাই স্পিড অফ দ্য ট্রেন থেকে আমাদেরকে কি করতে হবে, 5 মাইনাস করলে আমরা 45 কেএমপিএইচ পাবো। তাহলে স্পিড অফ দ্য ট্রেন হয়ে যাবে কত, 45 প্লাস 5 মানে হচ্ছে 50 কেএমপিএইচ। অপশন বি হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। সহজ সহজ কোয়েশ্চেন কিন্তু কনসেপচুয়াল। তোমরা এগুলোকে যত বেশি প্র্যাকটিস করবে ততই তোমাদের পক্ষে ভালো হবে, পরীক্ষার সময় সলভ করতে ততটাই ইজি হবে। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাব। হাউ মাচ টাইম উইল ইট টেক ফর অ্যান অ্যামাউন্ট অফ ₹450 টু ইল্ড ₹81 অ্যাজ ইন্টারেস্ট অ্যাট 4.5% পার অ্যানাম অফ সিম্পল ইন্টারেস্ট? সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন আগের দিনও এই প্যাটার্নেরই কোয়েশ্চেন আমরা সলভ করেছি, আজকেও সেই সেম প্যাটার্নের কোয়েশ্চেন আমরা সলভ করছি। তো দেখো এখানে কি হবে, 81 উইল বি ইকুয়াল টু 450 মাল্টিপ্লাইড বাই 4.5 ইন্টু টাইমটা তোমাদেরকে বার করতে হবে, যেটা বার করতে এখানে বলেছে, ডিভাইডেড বাই 100। সো টাইম উইল বি ইকুয়াল টু 8100 ডিভাইডেড বাই 450 ইন্টু 4.5। ভেরি ইজি। তো এখানে যদি তোমরা এটাকে সলভ করো তোমরা পেয়ে যাবে হচ্ছে অপশন বি অ্যাজ দ্য কারেক্ট আনসার, যেটা হচ্ছে কিনা 4 বছর। ঠিক আছে, সিম্পল ইন্টারেস্টের কোয়েশ্চেন তোমাদের জন্য খুবই হেল্পফুল হবে। HCF of two numbers is 23 and other two factors of their LCM are 13 and 14. তো LCM এর দুটো ফ্যাক্টর বলে দিয়েছে, তাহলে লার্জার অফ দ্য টু নাম্বারস কি হবে? HCF জানো, আগের দিন আমরা একটা কোয়েশ্চেন করেছিলাম যেখানে HCF আর LCM এর প্রোডাক্ট ইকুয়াল টু প্রোডাক্ট অফ টু নাম্বারস। এই ধরনের কোয়েশ্চেন, এই প্যাটার্নের কোয়েশ্চেন আমরা দেখেছি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের পরীক্ষাতেও এই ধরনের প্যাটার্নের কোয়েশ্চেনই এসছে। তো এখানে দেখো দুটো নাম্বারের LCM যেটা, সেটা HCF যেটা, সেটা বলা আছে 23, আর ফ্যাক্টর দুটো বলা আছে, তো যেটা বিগার ফ্যাক্টর হবে না তাকে মাল্টিপ্লাই করে দিলেই তো আমি বড় নাম্বারটা পেয়ে যাব। তো এখানে 23 ইন্টু 14, তাহলে এখানে কারেক্ট আনসার হয়ে যাবে 322, অপশন সি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4 দেখে নেব। 1360 হ্যাজ বিন ডিভাইডেড অ্যামং এ বি সি। তিনজনের মধ্যে 1360 টাকাকে ভাগ করে দেওয়া হয়েছে। এ হচ্ছে 2/3, বি যা পাচ্ছে তার 2/3 পাচ্ছে হচ্ছে এ, আর বি হচ্ছে সি এর 1/4 পাচ্ছে। তাহলে বি এর শেয়ার কত হবে? তা একটা কথা দেখো, এখানে এ যেহেতু 2/3 বি আছে, তার মানে এখানে বলা যাচ্ছে যে 2b ইকুয়াল টু 3a। ঠিক আছে, তাহলে এখানে 4b ইকুয়াল টু সি। তো এখান থেকে তোমরা ইজিলি বার করতে পারো যে b ইকুয়াল টু 3a/2, বা যদি 2b তোমরা এখানে বসাতে চাও তার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এটা কি হয়ে যাবে, 2b মানে হচ্ছে 2c, তাই না? সো 2b ইকুয়াল টু উইল বি 2b উইল বি ইকুয়াল টু c বাই, অ্যাকচুয়ালি c বাই 2 ইন্টু b অ্যাকচুয়ালি উইল বি c বাই 6। ঠিক আছে, তো এখানে আমরা যদি এটাকে বার করি, বেসিক্যালি c/6 হচ্ছে, b উইল বি ইকুয়াল টু c/6 হয়ে যাবে। আর এখানে আমরা যদি সরি, a উইল বি ইকুয়াল টু c/6 হয়ে যাবে, আর বিটাকে যদি আমরা বার করি তাহলে এটা হয়ে যাবে c/4। তো এখানে সবকটাতে c/6 প্লাস c/4 প্লাস c বার করে নাও, তাহলে তোমরা 1360, তাহলে c এর ভ্যালুটা পেয়ে যাবে। সি এর ভ্যালুটা যেটা পাবে সেটা আমার যেটা মনে হয়, এটা এলসিএম চলে আসবে হচ্ছে, দেখো 12 যদি চলে আসে, 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 3 প্লাস 2 মানে হচ্ছে 17। তাহলে 17 দিয়ে ডিভাইড করে নাও, 1360 ডিভাইডেড বাই 17 করে নাও, এটার ভ্যালু চলে আসবে হচ্ছে 960 টাকা। এই 960কে আবার 4 দিয়ে ভাগ করে তোমরা পেয়ে যাবে কারেক্ট আনসার হচ্ছে অপশন সি। নেক্সট কোয়েশ্চেনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি বন্ধুরা। হোয়াট লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু 1056 সো দ্যাট সাম ইজ কমপ্লিটলি ডিভিজিবল বাই 23? তো রিমাইন্ডার যেটা থাকবে সেটা থেকে 23কে বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই আমাদের চলে আসবে। আগের দিনও এই ধরনের দুটো প্রবলেম আমরা করেছিলাম, ফুল লেন্থ পেপার যেহেতু ছিল। সো 1056কে সিম্পলি তোমরা 23 দিয়ে ডিভাইড করবে। দেখবে তোমরা ফার্স্ট যে ডিভিশন করবে সেখানে 4 দিয়ে ডিভাইড যদি করো তাহলে এটা চলে আসবে 92 যদি হয় 36, সো 36 136কে আবার তোমরা 5 দিয়ে ডিভাইড করবে, 115 পেয়ে যাবে। 115 এর পরে 21, সো 23 মাইনাস 21 হচ্ছে 2, সো কারেক্ট আনসার হয়ে যাবে অপশন
এ। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোচ্ছি। স্কোয়ার রুট, এটার স্কোয়ার রুট অফ 7 প্লাস 3√5 প্লাস মাল্টিপ্লাইড বাই 7 মাইনাস 3√5, এটারও আবার স্কোয়ার রুট, তাহলে এটার স্কোয়ার রুট কী হয়ে যাবে? 7 ইন্টু 7 49 মাইনাস 9 ইন্টু 5 মানে হচ্ছে 45, সো স্কোয়ার রুট অফ 4 মানে হচ্ছে 2, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, কেউ ভুল করে অপশন সি করে দিও না, কারণ এটা স্কোয়ার রুট অফ বলেছে, এটা স্কোয়ার রুট অফ দিস থিং, স্কোয়ার রুট অফ দিস থিং হয়ে যাবে হচ্ছে 7 ইন্টু 7 হচ্ছে 49 আর 3 ইন্টু 3 9 আর √5 ইন্টু √5 মানে হচ্ছে 5, সো 9 ইন্টু 5 4, সো √4 মানে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 দেখে নেবো। আ ভেন্ডর ব্রট টফিস অ্যাট 6 ফর এ রুপি, হাউ মেনি রুপি মাস্ট হি সেল টু গেন 20%? এবার দেখো 1 টাকায় কটা? 6টা টফি এনেছে, তার মানে একটা টফির দাম কত? 1/6 অবভিয়াসলি, তো এখানে 20% বানাতে হবে, তো 1 টাকার 20% কত হয়? 20% অফ 1 করো, এটা চলে আসবে দেখবে 5/6। ঠিক আছে, তো যদি এটা চলে আসবে 6/5। ঠিক আছে, তো যদি তোমরা সেলিং প্রাইসটা 6/5 @6 তোমাদেরকে সেল করতে হবে, তাহলে এখানে আমরা কি করব? সিম্পলি 5/6 ইন্টু 6 করে দেবো, তাহলেই আমাদের সেলিং কস্ট প্রাইসটা চলে আসবে, মানে যতটা 1 টাকায় কতগুলো বিক্রি করলে আমাদের গেন পাওয়া যাবে সেটা চলে আসবে, তাহলে এটা চলে আসবে হচ্ছে কারেক্ট আনসার অপশন সি। ক্যালকুলেট করে তোমরা অবশ্যই দেখো, রিচেক করো, ভেরিফাই করো, যদি কোথাও তোমাদের মনে হচ্ছে প্রবলেম্যাটিক সেটা অবশ্যই কমেন্ট করে জানাও, পিন করে দেবো যদি কোথাও ভুল হয় বা কিছু। চেষ্টা করছি, যেহেতু আমি একটু ফাস্ট চলছি তাই সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই তোমাদেরকেও বলছি যে কোয়েশ্চেনটা প্র্যাকটিস করার চেষ্টা করো। আর এই কোয়েশ্চেনের পিডিএফ তোমরা কোথায় পাবে? আমাদের টেলিগ্রাম গ্রুপে পাবে। আগের পিডিএফটা আমি আজ বা কালকের মধ্যে তোমাদের আপলোড করে দেবো, অবশ্যই আনসার ছাড়া, তো সেটা থেকে তোমরা কিন্তু বাড়িতে বসে প্র্যাকটিস করো টাইম ধরে, যাতে করে ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের পরীক্ষায় তোমরা কোয়ালিফাই করতে পারো এবং আলটিমেটলি চাকরিটা পেতে পারো। চলো, ইফ দ্য অ্যাভারেজ মার্কস অফ 3 ব্যাচেস ইজ 55, 60 অ্যান্ড 45, অ্যাভারেজের একটু অন্য ধরনের কোয়েশ্চেন নিয়ে এসেছি, যেহেতু নর্মাল যে কোয়েশ্চেনগুলো সেগুলো তো তোমরা পেয়ে গেছো, সেই প্যাটার্নের কোয়েশ্চেন তোমরা অবশ্যই সলভ করবে, তার সাথে সাথে এই প্যাটার্নের কোয়েশ্চেনও তোমরা সলভ করার চেষ্টা করবে। সো দেখো 55 জনের অ্যাভারেজ 50, তার মানে টোটাল কত? 55 ইন্টু 50 প্লাস 55 ইন্টু 60 প্লাস 45 ইন্টু 60, সো দেয়ারফর দ্যাট ডিভাইডেড বাই 55 প্লাস 60 প্লাস 45, এটা যদি তোমরা করো তাহলে তোমরা দেখতে পাবে যে এখানে কারেক্ট আনসার চলে আসবে হচ্ছে অপশন বি, সম্ভবত 54.68, তাও একবার ক্যালকুলেট করে দেখবে, 54.68 হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, চলো নেক্সট question number 9 কি বলছে দেখে নেবো। প্রেজেন্ট এজেস অফ সমীর and Anand are in the ratio of 5:4 respectively. 3 years since the ratio of their ages will be 11:9. তো প্রথমে যদি আমরা 5x আর 4x ধরে নিই, তাহলে এদের রেশিওটা 5x প্লাস 4x প্লাস 3, এখানেও 3 করবো, দ্যাট ইজ ইকুয়াল টু 11/9, তাহলে 9 ইন্টু 5 45x, আর এদিকে চলে আসবে 27, এখানে চলে আসবে হচ্ছে 44x প্লাস 33, তো এখান থেকে তোমরা ইজিলি বার করতে পারো, দিস উইল বি ইকুয়াল টু 6, মানে x উইল বি ইকুয়াল টু 6, সো আনন্দস প্রেজেন্ট এজ যেটা হবে সেটা হচ্ছে 4 ইন্টু 6 মানে হচ্ছে 24, অপশন এ হয়ে যাবে কারেক্ট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 10 কি বলছে দেখে নেবো। ট্রেন পাসেস আ স্টেশন প্ল্যাটফর্ম ইন 36 সেকেন্ড, আবারও ট্রেনের কোয়েশ্চেন, আর আ ম্যান স্ট্যান্ডিং অন দ্য প্ল্যাটফর্ম ইন 20 সেকেন্ডস, তাহলে স্পিড অফ দ্য ট্রেন যদি 54 kmph হয়, তাহলে প্ল্যাটফর্মের লেন্থ কত? খুবই ইজি কোয়েশ্চেন, সলভ করার খুবই সহজ। প্রথম কথা তো আমাদেরকে স্পিডটা বার করে নিতে হবে। দেখো স্পিডটাকে 54 যেহেতু আছে kmph, তাহলে এটাকে আমাদেরকে 1000 মাল্টিপ্লাইড বাই 36 ডিভাইডেড বাই 3600 করে আমরা ফার্স্টে পেয়ে যাবো হচ্ছে এটা 15 আসবে, দেখবে 15 মিটার্স পার সেকেন্ড। তো যদি 15 মিটার্স পার সেকেন্ড আসে, তাহলে অবশ্যই 15 ইন্টু 20 করলে আমরা ট্রেনের লেন্থ পেয়ে গেলাম। তো ট্রেনের লেন্থ কত এলো? 300 মিটার, এটা হচ্ছে লেন্থ অফ দ্য ট্রেন। কিন্তু এবার আমাদেরকে বলেছে প্ল্যাটফর্মের লেন্থ বার করতে, তো দেখো 300কে, সো আমাদের 15 ইন্টু 36 যদি আমরা করি মাইনাস 300, যেটা বেরোবে সেটাই হয়ে যাবে না লেন্থ, সো এখানে আমরা দেখতে পাবো যে 240 মিটার হয়ে যাবে কারেক্ট আনসার। কেউ কিন্তু লেন্থ অফ দ্য ট্রেনে কিন্তু ভুল করে অঙ্কটা শেষ করে দিও না, এখানে কিন্তু লেন্থ অফ প্ল্যাটফর্মটাও বার করতে হবে তোমাদেরকে। চলো, অ্যাঙ্গেল বিটুইন মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড অফ এ ক্লক, দেখো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আইডিওতে আমরা পেয়েছি, ঠিক আছে, তার সাথে সাথে আমাদের ক্লার্কশিপের পরীক্ষাতেও আমরা কিন্তু এই ধরনের কোয়েশ্চেন পেয়েছিলাম, সেই জন্য এই কোয়েশ্চেনটা করা। অ্যাঙ্গেল বিটুইন দ্য মিনিট হ্যান্ড অ্যান্ড আওয়ার হ্যান্ড অফ এ ক্লক, তো খুবই ইজি। প্রথম হচ্ছে 4:20 মানে হচ্ছে তোমার বেসিক্যালি কি হচ্ছে 4 প্লাস 20/60 মানে হচ্ছে 4 প্লাস 1/3, এটা দেখবে 13/3 হয়ে যাবে। ঠিক আছে, তো এটাকে যদি তোমরা আওয়ার হ্যান্ডের জন্য অ্যাঙ্গেলটাকে বার করতে চাও, সো 13/3 ইন্টু 360 ডিগ্রি ডিভাইডেড বাই 12 করতে হবে, তাহলে তোমরা পেয়ে যাবে হচ্ছে অ্যাকচুয়ালি এটা পেয়ে যাবে 130 ডিগ্রি। ঠিক আছে, আর যদি মিনিট হ্যান্ডেরটা বার করতে চাও, সো 20, সো দ্যাট উইল বি ইকুয়াল টু 20 মাল্টিপ্লাইড বাই
360 ডিভাইডেড বাই 60, তাহলে এখান থেকে তোমরা পেয়ে যাবে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে তোমাদের ডিফারেন্সটা বার করতে বলেছে, বিটুইন, অ্যাঙ্গেল বিটুইন বার করতে বলেছে, সো ইটস 10 ডিগ্রি, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। Question number 12 কি বলছে দেখে নেব, sum of money is to be distributed along A, B, C, D in a proportion of 5:2:4:3. C gets 1000 more than D. তো এখানে সিম্পল ভেরি না, 4x minus 3x করে দেবো, সেটাই তো 1000। সো x যদি 1000 হয় তাহলে হোয়াট ইজ বি's শেয়ার, বি's শেয়ার হয়ে যাবে 2000, 2 যেহেতু আছে রেশিওতে 2x, তার মানে 2000, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, 20% of A is equal to B, B percent of 20, বাহ, 20/100 A equal to B, so B% of 20 মানে B by 100 into 20, B by 100 into 20 মানে হচ্ছে 20A by 100 into 20/100, so 20/20 মানে হচ্ছে 4% of A, 2/2 হচ্ছে 4, আর 100 ক্যান্সেল হয়ে যাচ্ছে, একটা 100 নিচে থাকছে, তাহলে পার্সেন্টেজ থেকে গেল, so 4% of A। Question number 14 কি বলছে দেখে নেব, ম্যান স্পিড উইথ কারেন্ট 15 kmph, স্পিড অফ দ্য কারেন্ট হচ্ছে 2.5 kmph, ম্যান স্পিড এগেনস্ট দ্য কারেন্ট। তো এটা খুবই ইজি, দ্য স্টিল ওয়াটারে প্রথমে আমরা বার করবো। স্টিল ওয়াটারে হচ্ছে, দেখো স্টিল ওয়াটারেরটা ফার্স্টে বার করতে হবে, যখন থেমে ছিল সেই অবস্থার কারেন্টটা প্রথমে বের করতে হবে। সো এটা চলে আসবে সম্ভবত 12.5, সো 12.5-এর সাথে আবার আমরা 2.5কে ভাগ দিয়ে দেবো, সো বিয়োগ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো হচ্ছে অ্যাকচুয়ালি 10 kmph হয়ে যাবে কারেক্ট আনসার, অপশন সি। কোয়েশ্চেন নাম্বার 15 কি বলছে দেখে নেবো, সাম বলে দিয়েছে 12,500, 15,500 হচ্ছে অ্যামাউন্ট হয়েছে 4 ইয়ার্সে, তাহলে রেট অফ সিম্পল ইন্টারেস্ট বার করতে হবে। প্রথমে তো আমাদেরকে ইন্টারেস্টটা বার করে নিতে হবে, তো তার জন্য কি হবে, 15,500 থেকে 12,500কে বাদ দিয়ে দেবো, পেয়ে যাবো হচ্ছে 3,000 ইকুয়াল টু করবো আমরা 12,500 ছিল হচ্ছে অ্যাকচুয়ালি প্রিন্সিপাল, ঠিক আছে। তো সেখানে 4 বছর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে, আর এটাকে হিসেব করবে, হিসেব করলে তোমরা দেখতে পাবে যে কারেক্ট আনসার চলে আসবে হচ্ছে 6%। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 16, A can do a piece of work in 4 hours, B and C can do it in 3 hours, A and C can do it in 2 hours। তাহলে প্রথমে আমরা এটা করে নিই, 1/4 A is 1 day's work, B plus C 1 day's work হচ্ছে 1/3, আর A plus C is 1 day work হচ্ছে 1/2। সো বি অ্যালন করতে গেলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে, A প্লাস বি প্লাস সি করে নিতে হবে। সো A প্লাস বি প্লাস সি মানে হচ্ছে আমরা 1/4 প্লাস 1/3 করে নিলাম। সো এখানে আমরা দেখতে পাবো যে দিস ইজ ইকুয়াল টু 7/12। তো এখান থেকে আমরা যদি বি's শেয়ারটা বার করতে চাই তাহলে A প্লাস সিটা বাদ দিয়ে দিলেই হবে। সো বি's শেয়ার হয়ে যাবে কি 7/12 মাইনাস হাফ। তো এখান থেকে যদি আমরা বার করি, সো ইটস 6/12, সো ইটস 1/2, মানে হচ্ছে আমার চলে আসবে হচ্ছে অ্যাকচুয়ালি 12 আওয়ার্স, ঠিক আছে, 1/12 অ্যাকচুয়ালি, 1/2 না, 1/12। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 17 কি বলছে দেখে নেবো, প্রোডাক্ট অফ 2 নাম্বারস হচ্ছে 4107, HCF ওদের হচ্ছে 37, গ্রেটার নাম্বারটা বার করতে হবে, ভেরি ইজি, সেই আবারও প্রোডাক্ট অফ 2 নাম্বার 4107 ডিভাইডেড বাই 37 করবো, এটা 37 করলে দেখতে পাবে সিম্পল ভেরি, 37, 38, 39, 40, 41, 4 চলে আসছে, সো 40 আবারও সেই 4, 3, ঠিক আছে, এখান থেকে বার করতে পারবে, সরি এটা 1 চলে আসবে, মানে অ্যাকচুয়ালি 1, 1, এখানে আবার একটা 37, 1, 1, 1, অ্যাকচুয়ালি আনসার চলে আসবে হচ্ছে অপশন সি 111। কোয়েশ্চেন নাম্বার 18, কস্ট প্রাইস অফ এ রেডিও হচ্ছে 1500 আর সেলিং প্রাইস হচ্ছে 1230, তাহলে লস কত? তাহলে দেখো কস্ট প্রাইস থেকে আমরা সেলিং প্রাইসকে বাদ দেবো 1230 ডিভাইডেড বাই কস্ট প্রাইস দিয়ে কিন্তু ভাগ দিতে হবে 1500 দিয়ে, মাল্টিপ্লাইড বাই 100। সো এখানে আমরা দেখতে পাবো, এটা যদি হিসেব করে দেখো 270/1000, 270/1500 এটা চলে আসবে, এটা দেখতে পাবে কারেক্ট আনসার চলে আসবে হচ্ছে অপশান সি 18%, হিসেব করে দেখো এটাই আসবে। কোয়েশ্চেন নাম্বার 19 কি বলছে দেখে নেবো, অ্যাট হোয়াট রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম উইল আ সাম অফ ₹1200 বিকাম ₹1348.32 ইন 2 ইয়ার্স। দেখো এটা তো খুবই ইজি, 1348.32 ইকুয়াল টু 1200 ইন্টু 1 প্লাস R/100 স্কোয়ার। তো এখানে যদি তোমরা একটু হালকা মাথাটা বুদ্ধিটা খাটাও তাহলে দেখতে পাবে যে এটা এরকম ধরনের কিছু একটা চলে আসবে, 1 প্লাস R/100 এটা ইকুয়াল টু 106/100 তার হোল স্কোয়ার, ঠিক আছে। তো এখান থেকে তোমরা ইজিলি বার করে নিতে পারবে, আর এর যে ক্যালকুলেশনটা সেটা তোমরা এখান থেকে বার করে দেখবে, ভ্যালিউটা যেটা আছে সেটা চলে আসবে হচ্ছে 6%। কোয়েশ্চেন নাম্বার 20 কি বলছে দেখে নেবো, ম্যান হ্যাজ সাম হেন্স অ্যান্ড কাউস, ইফ দ্য নাম্বার অফ এগস বি 48 অ্যান্ড দ্য নাম্বার অফ ফিট ইকুয়ালস 140, দ্য নাম্বার অফ হেন্স কত হবে? তো প্রথম কথা হচ্ছে মাথা তো সবারই একটা করে থাকে, কিন্তু হ্যান্সের 2টো পা আর কাউসের 4টে পা। সো দেয়ারফোর আমরা হেডসের কথা যদি বলি তাহলে x প্লাস ওয়াই, যদি x হ্যান্স হয় y কাউস হয় ধরো, তাহলে এটা হয়ে যাবে 48। আর নাম্বার অফ ফিটের কথা যদি আমরা বলি তাহলে 2x প্লাস 4y হয়ে যাবে আমাদের 140।
তো এখান থেকে তোমরা ইজিলি একটা জিনিস করে নিতে পারো, 2 ইন্টু এক্স প্লাস 2y হচ্ছে 140। তো 140 মানে হচ্ছে এক্স প্লাস 2y, এখান থেকে দেখো এক্স প্লাস 2y হয়ে যাবে 70। সো 2y হয়ে যাবে হচ্ছে 48 মাইনাস ওয়াই, মানে 70 মাইনাস 48 মাইনাস ওয়াই প্লাস 2y ইকুয়াল টু 70। এখান থেকে তোমরা ইজিলি ওয়াইটা পেয়ে যাবে, যেটা হবে হচ্ছে 22। তাহলে এক্সটা অবভিয়াসলি হয়ে যাবে হচ্ছে 26। অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট আনসার। চলে এসেছি রিজনিং পার্টে, এবার আমরা রিজনিংটাকে সলভ করব। কোয়েশ্চেন নাম্বার 1, চুজ দ্য ওয়ান উইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, স্নেক, সোয়ান, ক্রোকোডাইল, চিকেন। তো অবশ্যই চিকেন হয়ে যাবে, কারণ এরা প্রত্যেকেই অল ক্যান সুইম ইন ওয়াটার, তাই না? সুইম ইন ওয়াটার। ঠিক আছে, সেশনটা দেখো, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। ওয়ার্কশপ ইনস্ট্রাক্টরের পরীক্ষা সবাই ভালো করে প্রিপেয়ার করো। চলো, হোয়াট উইল কাম অ্যাট দ্য প্লেস অফ কোয়েশ্চেন মার্ক? 4, 7, 12, 19, 28। খুবই সহজ। 4 প্লাস 3 হচ্ছে 7, প্লাস 4 হচ্ছে 7, প্লাস 5 হচ্ছে 12, প্লাস 7 হচ্ছে 19, প্লাস 9 হচ্ছে 28, প্লাস 11 হয়ে যাবে 39। সো অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 23 কি বলছে দেখবো। এস সি ডি টি এফ, এস টি প্লাস 1, ঠিক আছে, সি ডি ই প্লাস 2, ডি ই এফ প্লাস 2, তো প্লাস 1 প্লাস 2, ইউ ভি। সো ভি তো অবভিয়াসলি হবে, আর এখানে তো সলভ করার কোনো প্রয়োজনই নেই, একটাই অপশন আছে, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। এ অ্যান্ড বি আর ব্রাদার্স, সি অ্যান্ড ডি আর সিস্টার। এ সান ইজ ডিস ব্রাদার, হাউ ইজ বি রিলেটেড টু সি? তো দেখো এ আর বি যদি ব্রাদার্স হয়, ঠিক আছে, এরা দুজন ধরো ব্রাদার্স হলো, তাহলে সি আর ডি যদি সিস্টার্স হয়, ঠিক আছে, সি আর ডি যদি সিস্টার্স হয়ে যায়, এ সান ইজ ডিস ব্রাদার, এ সান যদি হয় তাহলে এ হচ্ছে ডিজ ব্রাদার। সো এরা ইকুয়াল হয়ে যাচ্ছে। সো এখান থেকে আমরা বলতে পারি সিটা বি এর সাথে কিভাবে রিলেটেড, অবভিয়াসলি বি ইজ দ্য আঙ্কেল অফ সি, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, অ্যারেঞ্জ দ্য গিভেন ওয়ার্ডস ইন মিনিংফুল সিকোয়েন্স। কি, হ্যাঁ, কি তো অবশ্যই প্রথমে হবে, তারপরে ডোর, তারপরে লক, লকের পরে হচ্ছে ডোর, ডোরের পরে হচ্ছে রুম, তারপরে সুইচ অন 1, 3, 2, 4, 5, তার মানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন, চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, ঋগ্বেদা, যজুর্বেদা, অথর্ববেদা, আয়ুর্বেদা। অবভিয়াসলি ইটস আয়ুর্বেদা, কারণ এটা হচ্ছে একটা মেডিসিনের ব্রাঞ্চ, আর এগুলো সবই হচ্ছে বেদাস, আমাদের পবিত্র বেদাস। ওকে, চলো, নাইফ, এম পি কে এইচ ই, what do letters D T G C F stand for? তো প্রথম কথা কে এল এম মানে হচ্ছে প্লাস 2, এখানে এন ও পি সবই প্লাস 2 আছে, আই জে কে, ওকে, প্লাস 2 প্লাস 2। সো বি প্লাস 2, ডি অবভিয়াসলি বি প্লাস 2, এ নয়, আর এস টি, আর হবে, তার মানে এই দুটোর মধ্যে, তিনটের মধ্যে যে কোনো একটা হবে। সো এ তো নয়, এই দুটো হবে না, অবভিয়াসলি অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার, ব্রেড। ওকে, নেক্সট, বি ইজ টুয়াইস অ্যাজ ওল্ড অ্যাজ এ, ওকে, ভেরি গুড, and but twice as younger as if, okay, and C is half the age of A, C equal to A by 2, but is twice older than D, who is the second oldest. আচ্ছা, C হচ্ছে A by 2, আচ্ছা, তাহলে আমরা লিখতে পারি কি এখানে যে this is equal to actually C by 4 and this is D by 2, এটা কি আমরা লিখতে পারি? হ্যাঁ, লিখতেই অবশ্যই পারি। সো সেকেন্ড ডি ওল্ডেস্ট হয়ে যাবে হচ্ছে বি, অবভিয়াসলি বি, অপশনে। নেক্সট, which word does not belong to, আচ্ছা 29 এরটা করা হয়নি, 6, 11, 21, 36, 56, খুবই ইজি। 6 প্লাস 5 হচ্ছে 11, প্লাস 10 হচ্ছে 21, প্লাস 15 হচ্ছে 36, প্লাস 20 হচ্ছে 56, প্লাস 25 কত হবে? ভেরি সিম্পল, ইটস উইল বি probably 81. C is the correct answer. Which word does not belong with the others? Tire, steering wheel, engine, car. সো টায়ার, স্টিয়ারিং হুইল, ইঞ্জিন প্রত্যেকটাই হচ্ছে কারের কম্পোনেন্ট পার্টস। পয়েন্টিং এট আ ফটো, দিনেশ শেড, হিজ ফাদার ইজ দ্য অনলি সন অফ মাই মাদার, দ্য ফটো বিলংস টু। ওর বাবা আমার মায়ের একমাত্র ছেলে, তাহলে অবভিয়াসলি আমার মায়ের একমাত্র ছেলে হচ্ছে আমি, অ্যান্ড হিজ ফাদার, সো ইট ইজ হিজ সান, ইট ইজ দিনেশেস সান, অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 32, সি এম এম ই ডবল ও জি কিউ, সি ডি ই প্লাস 2, এম এন ও প্লাস 2, প্লাস 2, সব প্লাস 2, জি একটা হলেই তো হয়ে যাবে, জি এইচ আই, সো আই কিউ আর এস, আই এস এস, অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 33 কি বলছে দেখে নেবো, চুজ দ্য ওয়ার্ড উইচ ইজ ডিফারেন্ট ফ্রম দ্য রেস্ট, রিডার, রাইটার, প্রিন্টার, পাবলিশার। রাইটার, প্রিন্টার, পাবলিশার প্রত্যেকেই কিন্তু একটা বই পাবলিশ করতে বা প্রিন্ট করতে কাজে লাগে, আর রিডার শুধুমাত্র কোনো অ্যাক্টিভ পার্ট নেয় না, শুধু পড়ে। ওকে, চলো, অ্যারেঞ্জ দ্য ফলোইং ওয়ার্ডস ইন মিনিংফুল সিকোয়েন্স, পুলিশ, পানিশমেন্ট, ক্রাইম, জাজ, জাজমেন্ট। সো ক্রাইম করে তারপরে পুলিশ,
পুলিশের পরে হচ্ছে জাজ, জাজ দেবে হচ্ছে জাজমেন্ট, অ্যান্ড লাস্টে পাওয়া যাবে পানিশমেন্ট। সো 31452 অপশন ডি হয়ে যাবে কারেক্ট আনসার। আগেই কিন্তু পানিশমেন্ট করে দিও না, কারণ জাজের পরেই পানিশমেন্ট, জাজমেন্টের পরেই পানিশমেন্ট হতে পারে। ই এফ জি +2, এল এল সেম থাকছে, এল সেম, সো আই জে কে, কে এল সেম থাকছে, কে এল, এফ জি এইচ +2 আরেকটা, সো জে কে এল, সো কে এল এল এ, অপশান ডি হয়ে যাবে কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 35 কি বলছে দেখে নেবো। কেমিক্যাল ইনঅ্যাক্টিভ গ্যাস প্রেজেন্ট ইন দ্য অ্যাটমসফিয়ার, অবশ্যই 35 36, ইয়েস উই হ্যাভ কাম টু দ্য সায়েন্স পার্ট। চলো দেখা নেওয়া যাক। ইনঅ্যাক্টিভ গ্যাস যেটা প্রেজেন্ট থাকে সেটা হচ্ছে আর্গন, অপশন এ, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 37, হোয়াট ডিড জেমস ওয়াট ইনভেন্ট? তো তোমরা সবাই জানো জেমস ওয়াট হচ্ছে রোটারি স্টিম ইঞ্জিন। কোয়েশ্চেন নাম্বার 38, লাইট ইয়ার, লাইট ইয়ার কিসের ইউনিট? লাইট ইয়ার হচ্ছে ডিস্টেন্সের ইউনিট, মনে রাখো অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। ঠিক আছে, মোস্ট ম্যালিয়েবল মেটাল হচ্ছে গোল্ড, সোনাই হচ্ছে সব থেকে বেশি ম্যালিয়েবল, মানে হচ্ছে ইটস অ্যাবিলিটি টু বি বিটেন ইন্টু শিটস। ওকে, ম্যালিয়েবিলিটি, ডাক্টিলিটি, এগুলো কেমিস্ট্রির খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, নেক্সট, ডায়ালিসিস ইজ ইউজড ফর পিপল উইথ ডিফেক্টিভ কিডনিস। ডায়ালিসিস মানে হচ্ছে অসমোসিস করা হয় ডায়ালিসিস অ্যাকচুয়ালি, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। সাউন্ড ওয়েভস ইন এয়ার, সাউন্ড ওয়েভস ইন এয়ার আর অবভিয়াসলি লঙ্গিটিউডনাল, অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। Which of the following pairs belongs to the category of cold-blooded animals? Cold-blooded snakes and birds. Birds হচ্ছে warm-blooded, bats and rats, rats warm-blooded, fox and snakes. Yes, option C হয়ে যাবে correct answer. Question number 43, who invented the electric generator? Electric generator হচ্ছে মাইকেল ফ্যারাডে, মনে রাখতে হবে অপশন বি মাইকেল ফ্যারাডে হয়ে যাবে correct answer. Question number 44 কি বলছে দেখে নেব। রিয়াকশন রেসপন্সিবল ফর প্রোডাকশন অফ লাইট এনার্জি ফ্রম দ্য সান হচ্ছে ফিউশন, কেউ ভুল করে কিন্তু ফিশন করে দিও না, নিউক্লিয়ার ফিউশন হয় অ্যাকচুয়ালি সানের মধ্যে। Question number 45, ভিটামিন which is generally may be excreted in urine by humans, অ্যাকচুয়ালি এটা হয়ে যাবে অপশন এ ভিটামিন বি আর সি, যেহেতু এরা হচ্ছে ওয়াটার সলিউবল ভিটামিনস। ঠিক আছে, সেই জন্য এরা কিন্তু হিউম্যান ইউরিনে পাওয়া যায়, ফাউন্ড হয়। ওকে, সো এখানে অপশন সি হয়ে যাবে কারেক্ট আনসার। Question number 46, which of the following rocks is transformed into marble? তো মার্বেল তৈরি হয় হচ্ছে লাইমস্টোন, ক্যালসিয়াম অক্সাইড, মনে রাখো। সো এখানে অপশন বি হয়ে যাবে কারেক্ট আনসার। লাইমস্টোন থেকে তৈরি হয় মার্বেল বাই দ্য প্রসেস অফ মেটামরফোসিস। Question number 47, which scientist wrote a book called A Brief History of Time? Very very important, আর খুবই সুন্দর বইটা, তোমরা যদি কেউ পারো পড়ো একবার। ব্রিফ হিস্ট্রি অফ টাইম লিখেছেন হচ্ছে স্টিফেন হকিং, বিশাল বড় একজন সায়েন্টিস্ট ছিলেন। ওনার এত বড় ডিসেবিলিটির অ্যাবিলিটির সত্ত্বেও উনি এত বড় একটা কাজ করে গেছেন, অনেকগুলো কাজ করে গেছেন, অনেক নটসকে আনটাই করে দিয়ে চলে গেছেন। সো হকিন্স ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 48, সোলার ইক্লিপস। সোলার ইক্লিপস কখন হয়? যখন অ্যাকচুয়ালি মুন কামস বিটুইন দ্য সান অ্যান্ড আর্থ, যখন চাঁদটা পৃথিবী এবং সূর্যের মাঝখানে আসে তখন হয়ে যাবে হচ্ছে সূর্যগ্রহণ। চন্দ্রগ্রহণ তখন হয় যখন পৃথিবী সূর্যের এবং চাঁদের ঠিক মাঝখানে চলে আসে, তখন হয়ে যায় হচ্ছে লুনার ইক্লিপস বা চন্দ্রগ্রহণ। কোয়েশ্চেন নাম্বার 49, পাইপলাইন্স ইন কোল্ড কান্ট্রিজ অফেন বার্স্ট ইন উইন্টার। শীতকালে পাইপলাইন্স ফেটে যায় কেন? কারণ হচ্ছে জলটা জমে যায় এবং ভলিউমে এক্সপ্যান্ড করে, এটাই জলের অ্যানোমালাস এক্সপ্যানশন একটা ব্যাপার আছে জলের এই ক্ষেত্রে, কারণ এই যখন এর টেম্পারেচার কমলে এক্সপ্যান্ড করে, অ্যান্ড 4 ডিগ্রি সেন্টিগ্রেডে জলের ডেন্সিটি ম্যাক্সিমাম থাকে। কোয়েশ্চেন নাম্বার 50 আর আজকের সেশনের লাস্ট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোইং ইনভেন্টেড দ্য স্মল পক্স ভ্যাকসিন? সবসময় মনে রাখো স্মল পক্স ভ্যাকসিন আবিষ্কার করেছিলেন এডওয়ার্ড জেনার। তো আজকের জন্য সেশনটা এইটুকুই, আরও এই ধরনের অনেক সেশন নিয়ে আসবো পরীক্ষার আগে, চেষ্টা করব নিয়ে আসার, অ্যাটলিস্ট অনেক কিছু ব্যাপার থাকে, তো সেগুলো সব কিছু যদি ঠিকঠাক চলে তাহলে অবশ্যই নিয়ে আসবো। আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, পাশের বেল আইকনটাকে কিন্তু প্রেস করতে ভুলো না এইরকম ধরনের ভিডিও দেখার জন্য। অনেকেই হয়তো সাবস্ক্রাইব করছো না ভেবে যে সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অল, তো আমরা বিভিন্ন ধরনের জব আপডেটসও কিন্তু দিতে থাকি, আর এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে আমাদের যার লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে, তো ওখান থেকে তোমরা পেয়ে যেতে পারো। তো এটা দেখে নিও তোমরা, ঠিক আছে। আর ফেসবুকে কিন্তু আমাদের পেজটাকে গিয়ে লাইক করে দিও, আর অবশ্যই করে ভিডিওগুলো শেয়ার করো এবং লাইক করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।